ছাত্রছাত্রীরা শিক্ষক দিবস পালন করে। ছাত্রছাত্রীরা শিক্ষক দিবস পালন করে। পালন করে কেন? শিক্ষককে নাকি খুব ভালোবাসে, শিক্ষককে প্রচুর ভালোবাসে, অনেক ভালোবাসে। সম্মানীয় উপস্থিতি, শিক্ষক দিবসে শিক্ষককে ভালোবেসে অন্যদিন শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার করে শিক্ষককে ভালোবাসা দেখাচ্ছেন। ছাত্রছাত্রী, তুমি শিক্ষককে ভালোবাসা দেখাচ্ছ শিক্ষক দিবসে, আর অন্যদিন শিক্ষক তোমার পাশ দিয়ে অতিক্রম করলে বিন্দু পরিমাণ তোমার মুখ দিয়ে সালাম তো দূরের কথা, কোনো কথা আবার জিজ্ঞাসাও করো না। এর নাম শিক্ষক দিবস, এই নাম নাকি শিক্ষককে খুব ভালোবাসে। শিক্ষক ভুল করে, অনেক সহ্য করে তোমাকে যদি দুবারই মারে, তুমি তোমার বাপকে ডেকে নিয়ে এসো, বাপকে ডেকে নিয়ে এসে বলো, আব্বা আমাকে অমুক শিক্ষক মেরেছে। তুমি নাকি শিক্ষককে খুব ভালোবাসো। তোমার বাপও তো সেরকম। তোমার বাপ তো চায় না যে তুমি ভালো মাস্টার হও, ভালো ডাক্তার হও, ভালো মাওলানা হও। তোমার বাপ চায় না। তোমার বাপ যদি চাইতো তাহলে সে শিক্ষককে তেড়ে আসতো না, শিক্ষককে মারতে আসতো না, শিক্ষককে গালিগালাজ করতো না। বরং তোমার বাপ বলতো, বাবা মেরেছে মেরেছে, আমি শিক্ষককে বলে দেব আর তোমাকে মারবে না, তুমি কাল থেকে স্কুলে যাবে, ঠিক আছে? তোমার বাপের এই কথা বলা উচিত ছিল, কিন্তু তোমার বাপ এরকমটি বলে না। যেমনি তুমি কাঁদতে কাঁদতে শিক্ষক মেরেছে বলে বাপের কাছে নালিশ জানাও, তোমার বাপ ধমক দিয়ে শিক্ষকের সামনে শিক্ষককে গালিগালাজ করতে থাকে। ওই শিক্ষকের কাছ থেকে তুমি শিক্ষা অর্জন জীবনেও করতে পারবে না। আর ওই শিক্ষক তোমাকেও ঠিক মতন পড়াশোনা করাবে না, পড়তে পারবে না তুমি। কারণ তোমার মধ্যে রাসূলের আদর্শ নেই, তোমার মধ্যে রাসূলের শিক্ষা নেই। তুমি রাসূলকে, সাহাবীদেরকে শিক্ষক রূপে তুমি গ্রহণ করতে পারোনি, তুমি গ্রহণ করতে। শিক্ষক দিবসে শুধু শিক্ষককে ভালোবাসলে হয় না, শিক্ষককে সর্বদাই সবসময় সারা জীবনের জন্য ভালোবাসতে হবে। কারণ সে তোমাকে শিক্ষা দিয়েছে, সে তোমাকে কোরআন শিক্ষা দিয়েছে, সে তোমাকে আলিফ বা তাসা শিক্ষা দিয়েছে, সে তোমাকে বাংলা পড়া শিখিয়েছে, সে তোমাকে ইংলিশ পড়া শিখিয়েছে, সে তোমাকে অঙ্ক করা শিখিয়েছে, সে তোমাকে জীবন বিজ্ঞান, ভৌতিক বিজ্ঞান সমস্ত পাঠ্য বই তোমাকে শিক্ষা দিয়েছে। তোমার পিতা মাতার চাইতে তোমার শিক্ষক তোমাকে অনেক কঠোর পরিশ্রম করে তোমাকে পড়িয়েছে, পড়াচ্ছিল। তুমি কি একটু ভেবেছ? সম্মানীয় উপস্থিতি, প্রিয় ছাত্রছাত্রী, আমি বলতে চাইছি শিক্ষককে শিক্ষক রূপে গ্রহণ করতে হবে। শিক্ষক দিবস আবার কিসে? মুসলমান কখনোই শিক্ষক দিবস পালন করতে পারে না। তুমি কি জানো এই শিক্ষক দিবস যে তুমি পালন করছো, তুমি যে শিক্ষক দিবস পালন করলে 5ই সেপ্টেম্বর, তুমি কি জানো এই শিক্ষক দিবস কি? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ এই 5ই সেপ্টেম্বরে জন্ম হয়েছিল। তার জন্ম দিবস উপলক্ষে এই শিক্ষা দিবস পালন করা হয়। তুমি কি জানো? তুমি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের ইতিহাস পড়ে দেখো, তার অনেকগুলো, সে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ছিল, সে অনেকগুলো কর্মের মধ্যে একটি কর্ম ছিল হিন্দু ধর্মকে প্রচার এবং প্রসার করা। যে মানুষটা হিন্দু ধর্ম প্রচার এবং প্রসার করত, সেই মানুষের জন্মদিবস একজন মুসলমান কি করে পালন করতে পারে? সেই মানুষের জন্মদিবস একজন মুসলমান কি করে পালন করতে পারে? কোথায় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ একজন হিন্দু মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করা যাবে না।
যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করা যাবে না, সেখানে তুমি একজন হিন্দু মানুষ, যে মানুষটা হিন্দু ধর্মকে প্রচার এবং প্রসার করত, সেই মানুষের তুমি জন্মদিবস পালন করো শিক্ষক দিবসের নাম দিয়ে। তুমি কি একটু ভেবেছো? তোমাকে ভাববার জন্য জোরালো অনুরোধ করছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি শিক্ষক রূপে গ্রহণ করতে চাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিকে যদি নিজ জীবনে বাস্তবায়ন করতে চাও, তাহলে জন্মদিবস তোমাকে ছাড়তে হবে, শিক্ষককে প্রতিনিয়ত ভালোবাসতে হবে। শিক্ষক দিবস তোমাকে ছাড়তে হবে এবং শিক্ষককে প্রতিনিয়ত ভালোবাসতে হবে। তুমি শিক্ষক দিবসের নাম দিয়ে যে কলেজের প্রফেসর, যে বিদ্যালয়ের শিক্ষক একজন ছাত্রীকে অর্ধনগ্ন পোশাক পরে স্টেজের উপরে চাপিয়ে জোরে জোরে গান বাজনা বাজিয়ে ড্যান্স করাতে পারে, সে কখনোই একজন যোগ্য কলেজের প্রফেসর হতে পারে না। তাকে আবার বর্ণ পরিচয় করতে হবে, একথাই চূড়ান্ত। কখনোই হতে পারে না। একজন মুসলমান কখনোই এই কর্মকে সাপোর্ট করতে পারে না, সে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি মোতাবেক জীবনে বাস্তবায়ন করে। মুসলমান কখনোই ইহুদি খ্রিস্টানদের নীতিকে বাস্তবায়ন করতে পারে না। সম্মানীয় উপস্থিতি, কোথায় তোমার শিক্ষক দিবস যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করা যাবে না? তুমি কি জানো? এখন বলবে তাহলে ঈদে মিলাদুন্নবী কেন পালন করা হয়? শুনো, যে সমস্ত মানুষ ঈদে মিলাদুন্নবী পালন করে তারা সবাই বর্বর, তারা সবাই অসভ্য, তারা রাসূলকে, ইশকে রাসূলের নাম দিয়ে রাসূলকে আরো অপমান করছে, একথাই চূড়ান্ত। নবীর নামে, ইশকে রাসূলের নামে যত রকমের কর্মকাণ্ড সমাজের মধ্যে হচ্ছে, সমস্ত কর্মকাণ্ড হচ্ছে ইসলাম বিরোধী কর্মকাণ্ড। ইশকে রাসূলের নাম দিয়ে ভণ্ডামি ছাড়া আর কিছুই না। ইশকে রাসূলের নাম দিয়ে নাচ গান করা হচ্ছে, আর ইশকে রাসূল দেখাচ্ছে, এর নাম আপনি বর্বরতা বা অসভ্যতা ছাড়া আপনি কি বলবেন? ইশকে রাসূলের নাম দিয়ে, ঈদে মিলাদুন নবীর নাম দিয়ে, নবীর জন্মদিনে জোরে জোরে ডিজে বাজিয়ে, দাড়ি চেঁচে, প্যান্টটা টাকুর নিচে পড়ে, রাস্তা অবরোধ করে রাস্তার মাঝখানে জোরে জোরে ডান্স করছে, জোরে জোরে নাচছে, রাস্তা অবরোধ করছে। আবার ওরা নাকি দেখাচ্ছে ইশকে রাসূল, ঈদে মিলাদুন্নবী। কাপুরুষ! কি করে ইসলাম এগুলোকে সমর্থন করতে পারে? কি করে ইসলাম এগুলোকে মেনে নিতে পারে? অসম্ভব। ঈদে মিলাদুন্নবীর নাম দিয়ে যে সমস্ত ভণ্ডামিগুলো হয়, সবই ইসলাম বিরোধী কর্মকাণ্ড, সবই রাসূল বিরোধী কর্মকাণ্ড। যারা এরকম কর্মকাণ্ড করবে, যাদের মধ্যে এরকম নীতি থাকবে, বিশ্বাস করেন তারা রাসূলকে ভালোবাসে না, তারা রাসূলকে আরো অপমান করে, তারা রাসূলকে আরো অপমান করে, তারা রাসূলকে আরো অবজ্ঞা করে, তারা রাসূলের কথাকে উপেক্ষা করে। নিজেকে বেশি পরেশকারতে দেখাতে চায়, রাসূলের চাইতে নিজেকে পরেশকারতে দেখাতে চায়। যে আমল রাসূল করলো না, যে আমল সাহাবীরা করলো না, যে আমল মুহাদ্দিস করলো না, যে আমল চার ইমাম করলো না, সে আমল করে নেমটা হুজুরে, ভণ্ড পীরে। ও দেখাতে যাচ্ছে আমি রাসূলের চাইতে বেশি পরেশকার। বেটা,
তুমি রাসূলের চাইতে বেশি পরিষ্কার হয়ে গিয়েছো। তুমি এমন কোন নেকির কাজ করছো, সওয়াবের কাজ করছো, যে সওয়াবের কাজ রাসূল করেনি। তুমি এই কর্ম প্রমাণ করে বলতে চাইছো এই কর্ম করছো, তার মানে তুমি প্রমাণ করছো তুমি যে রাসূলকে ভালোবাসার নাম দিয়ে ভণ্ডামি করছো, রাসূলকে ভালোবাসার নাম দিয়ে ভণ্ডামি করছো, রাসূলকে ভালোবাসার নাম দিয়ে ভণ্ডামি করছো। এই কথাই চূড়ান্ত। তোমার এরকম কর্ম প্রমাণ করছে তুমি বেশি পরেশকারিতা হয়ে গেছে রাসূলের চাইতে। নাউযুবিল্লাহি মিন যালিক। তোমার লজ্জা থাকা দরকার। অসম্ভব, ইসলামে কখনোই এগুলোকে সমর্থন করে না। ঈদে মিলাদুন নবীর নামে যে উদযাপন করা হয় ইসলামে, এগুলোই একেবারেই নাজায়েজ, একবারে বিদআত কাজ, হারাম কাজ। এ কথাই চূড়ান্ত, এ কথাই চূড়ান্ত। ঈদে মিলাদুন নবী, নবীর জন্মদিন উপলক্ষে যে জোরে জোরে গান বাজনা ইত্যাদি আনুষঙ্গিক যত রকম খুশি আনন্দ করা হয়, সমস্ত কিছু না যায় ইসলাম বিরোধী কর্মকাণ্ড। সম্মানীয় উপস্থিতি, যাই হোক, আমি যেটা বলতে চাইছি, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্টাচারকে নিজ জীবনে বাস্তবায়ন করে পৃথিবীর বুকে জীবন যাপন করতে হবে। এছাড়া কোনো বিকল্প পথ নেই।